তো বন্ধুরা, এই গল্পটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর একটি ঘন কালো রাত্রে বেলাকার কথা। একটা ইউএফও কোথা থেকে চলে আসছে ইন্ডিয়ান বাইক সিটিতে, আর ওখানকার জোরাসিস পার্কে ল্যান্ড করে। কিন্তু এবার এই ইউএফওর জন্য সিটিতে কি ঘটনা ঘটবে? আরে আমার তো এই জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না। আমি এক কাজ করি, রাস্তায় একটু ঘুরে বেড়াই। আমার মা খুব বদ, আমাকে রাস্তায় যেতেই দেয় না। আরে কিন্তু এক সেকেন্ড, আমার সামনে ওটা কি কালারফুল দেখতে? আমি এক কাজ করি, ওটার কাছে গিয়ে দেখি জিনিসটা কি। আরে বন্ধুরা, আমার মনে হচ্ছে এটা কোনো খাওয়ার জিনিস। আমি তাড়াতাড়ি করে এটাকে খেয়ে নিই। কি স্বাদ এটা! কিন্তু এক সেকেন্ড, এটা আমার সঙ্গে কি হলো যে আমি এটাকে খেলাম? আমি জায়েন্ট রঙিন হয়ে গেলাম কি করে? আর আমার তো গলার ভয়েস একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমার গায়ে এত শক্তি কোথা থেকে আসলো? আমার তো মনে হয় ওই রঙিন জিনিসটা খাওয়ার ফলে আমার গায়ে এত শক্তি এসেছে। যাই হোক, ভালোই হলো, আমি খুব শক্তিশালী হয়ে গেছি। এবার আমি পুরো সিটিকেই তছনছ করে দেবো। আর তারপরে তো আমি ফ্র্যাঙ্কলিনকে মেরে দেবো। ওই ফ্র্যাঙ্কলিন আমাকে খুবই জ্বালিয়েছে। এবার আমি কাউকে ছাড়বো না। তো বন্ধুরা, এই টেনিটার ওই রঙিন জিনিসটা খাওয়ার পরে তো খুবই শক্তিশালী হয়ে গেছে। আর ওর সামনে যেই বিল্ডিংটাই আসছে সেই বিল্ডিংটাকে ও রঙিল বানিয়ে দিচ্ছে। আর ওর সামনে একটা মানুষ চলে আসলো, আর ওই মানুষটাকে সে রঙিল পাথর বানিয়ে দিল। তারপরে তো ওই টেনিটার ওই মানুষটাকে পাথর বানানোর পরে চলে যায় ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে। আর ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে গিয়ে তার গাড়িটাকে বানিয়ে দেয় রঙিল গাড়ি। কিন্তু এখানে ভালো খবর একটাই, ওই টেনিটার এখন ফ্র্যাঙ্কলিনকে দেখতে পায়নি, তাই টেনিটার ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে পুরো সিটিটাকে সে রঙিল বানিয়ে ফেলে। তো বন্ধুরা, এবার কি ফ্র্যাঙ্কলিন পারবে এই টেনিটারকে মারতে আর তার সিটিকে আগেকার মতন করতে? তো সেটা জানার জন্য আগে থেকে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমার ঘুমটা খুবই ভালো হয়েছে। তো চলো প্রত্যেক দিনকার মতো আজকেও আমার কাজটা শুরু করে দিই। আমি তাড়াতাড়ি করে খবরটা চালিয়ে দেখি আজকে খবরে কি হচ্ছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে টিভি খানা চালু করা যাক। এই তো আমি টিভি খানা চালু করে দিয়েছি। তো ব্রেকিং নিউজ, আজকে আমাদের সিটিতে কোথা থেকে চলে আসে একটা ইউএফও। ওই ইউএফওটা ল্যান্ড করে জোরাসিস পার্কে। আর ওই ইউএফওটাকে খেয়ে নেয় একটা টেনিটার। আর ওই ইউএফওটাকে খাওয়ার ফলে ওই টেনিটার খুবই শক্তিশালী হয়ে যায় আর আমাদের সিটিতে ঢুকে পড়ে। আর সিটিতে ঢোকার পরই ওই ইউএফওটা যাকেই দেখছে তাকে রঙিন পাথরে বানিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে বিল্ডিং গুলাকেও রঙিন পাথরে বানিয়ে দিচ্ছে। তাই তোমরা কেউ বাড়ি থেকে বেরিও না, আর তোমরা ঘরের মধ্যেই থেকো। আরে এটা আমি কি দেখলাম? আমাদের শহরে রঙিল টেনিটা ঢুকে পড়েছে আর সে আমাদের সিটির বিল্ডিং গুলাকে রঙিল বানিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো কোনো স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি খবরটা সত্যি কি মিথ্যে। আরে কিন্তু এক সেকেন্ড, আমার গাড়িটার সঙ্গে এটা কি হয়েছে? আমার গাড়িটাও তো রঙিল হয়ে গেছে ভাই সাহেব। তার মানে কি খবরটা সত্যি নাকি? আমি তাড়াতাড়ি করে পেছনের বিল্ডিং গুলাকে দেখি গা। আরে ভাই সাহেব, পেছনের বিল্ডিং গুলো তো রঙিল হয়ে গেছে। তার মানে তো এখনো ওই টেনিটার আমাদের সিটিতেই ঘোরাফেরা করছে। আমি এক কাজ করি, আমার গাড়িটা নিয়ে সিটিটাকে একটু দেখতে যাই, কোথায় কি হয়েছে আমাকে সব জানতে হবে। কিন্তু আমার গাড়িটা আগের থেকে এক্ষুনি ভালো লাগছে দেখতে। ওই টেনিটার একটা তো ভালো কাজ করলো আমার গাড়িটা রঙিল বানিয়ে। কিন্তু এটা কি সত্যি সিটির মানুষজন সব পাথর হয়ে গেছে? না দেখলে তো আমি বুঝতে পারবো না। কিন্তু এক সেকেন্ড, আরে বন্ধুরা, সত্যিই তো সিটির মানুষজন সব রঙিল পাথর হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এক কাজ করতে পারি, আমি একটা মানুষকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেখি কি হয়। আরে যে আমি একটা মানুষকে ধাক্কা মারলাম আর ওই মানুষটা তো নিচে পড়লো না, ওই মানুষটা সরে গেল পাথরের মতো। আমি এক কাজ করি, আমি সিটির মধ্যে গিয়ে দেখি আর সব কি হয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরাই দেখো, সিটির বিল্ডিং গুলো দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু টেনিটার এখানে একটা ভুল কাজ করেছে, এই মানুষগুলোকে সব পাথর বানিয়ে। তাই বন্ধুরা, আমি ওই টেনিটারকে ছাড়বো না, ওই টেনিটারকে আমি যা করে হোক মারবোই। কিন্তু আমাদের হাতে এখন কোনো সুপার পাওয়ার নেই, তাই আমাদেরকে কিছু করতে হবে যাতে আমরা বন্ধুরা ওই টেনিটারকে মারতে পারি। চলো বন্ধুরা, আগে আমরা সিটির চারিপাশটা ঘুরে আসি আর দেখি সিটির সব কি অবস্থা হয়েছে। এই কোলে একটা বিল্ডিং কিছু হয়নি, দেখে যা হোক ভালো লাগলো। আর এই কোলে তো একটা বিল্ডিং ওই টেনিটার হাত দেয়নি, তার মানে এই কোলে ওই টেনিটার আসেনি বন্ধুরা। যাই হোক, ভালো হয়েছে এই কোলটা ওই টেনিটারের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, ওই দেখো টেনিটার আমাদের দেখে ফেলেছে আর আমাদের পেছনে লেগে গেছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে তো বন্ধুরা আমরা পাথর হয়ে যাবো। আরে যা বন্ধুরা, ওই টেনিটার আমাদের খেয়ে নিল, কিন্তু আমরা একটুর জন্য বেঁচে গেছি। এইটাই সুযোগ, আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে, না হলে আমরা ওই টেনিটারের হাত থেকে বাঁচবো না বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক। আমরা বন্ধুরা একটুর জন্য ওই টেনিটারের হাত থেকে বেঁচে গেলাম, না হলে আমরাও পাথর হয়ে যেতাম। যা হোক বন্ধুরা, আমরা এখন এই যাত্রায় বেঁচে গেলাম। আমি এক কাজ করি, আমার ওইদিকে একটা বন্ধু আছে, আমি তাড়াতাড়ি করে ওই বন্ধুর সঙ্গে দেখা করে আসি। কিন্তু ওই বন্ধু কি আমার এখনো বেঁচে আছে না পাথর হয়ে গেছে, না দেখলে তো আমি বুঝতে পারবো না। আরে কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, সামনে একটা ট্রেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই ট্রেনটাই কেবলমাত্র আমাকে বাঁচাতে পারে ওই টেনিটারের থেকে। আমার বন্ধু সায়েন্টিস্ট আকাশ দেব বাড়ি তো সামনে,
আমি এই ট্রেনটাকে নিয়ে সাইন্টিস্ট আকাশকে দিই গা, আর সাইন্টিস্ট আকাশকে বলি গা এই ট্রেনটাকে জায়েন্ট বানিয়ে দিতে। তাহলেই তো বন্ধুরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমি দেখি বন্ধুরা এই লোকটা আমাকে ট্রেনটা দেয় কি। আরে আরে বন্ধু শোনো, আমাকে একটা উপকার করতে পারবে? আরে বন্ধু সেটা কি? আরে তোমার পেছনের ওই ট্রেনটা কি তুমি আমাকে দিতে পারবে? তাহলে আমার খুব উপকার হয়। আরে ওই ট্রেনটাকে তো আমি এমনি এমনি দিতে পারবো না, ওই ট্রেনটা তো খুবই দাম। তুমি আমাকে কিছু পয়সা দাও, তাহলে ওই ট্রেনটা আমি তোমাকে দিতে পারবো। আরে বন্ধু তুমি ব্যাপারটা বুঝছো না কেন? ওই ট্রেনটা দিলে আমার খুব উপকার হয়। ওই ট্রেনটার সাহায্যে আমি আমার সিটিকে বাঁচাতে পারবো, কারণ আমাদের সিটিতে একটা ট্রেনটা চলে এসেছে। ও আরে হ্যাঁ, আমি খবরে এক্ষুনি দেখলাম সিটিতে একটা ট্রেনটা চলে এসেছে। তুমি ট্রেনটা তাহলে নিয়ে যেতে পারো। এই তো বন্ধুরা পারমিশন পেয়ে গেছি। এবার আমি তাড়াতাড়ি করে আমার বন্ধু সাইন্টিস্ট আকাশের কাছে যাই, আর সাইন্টিস্ট আকাশকে সব ঘটনা খুলে বলি। আর তারপরে তো সাইন্টিস্ট আকাশ এই ট্রেনটাকে শক্তিশালী বানিয়ে দেবে। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে সাইন্টিস্ট আকাশদের বাড়িতে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা সাইন্টিস্ট আকাশদের বাড়ির সামনে, আর ওই দেখো সাইন্টিস্ট আকাশ ওখানে রিসার্চ করছে। আরে সাইন্টিস্ট আকাশ, আমি তো খুব বড় একটা বিপদে পড়েছি। এই বিপদ থেকে শুধু তুমি আমাকে উদ্ধার করতে পারবে। আরে তোর সঙ্গে কি হয়েছে ফ্র্যাঙ্কলিন? আরে সাইন্টিস্ট আকাশ, কালকে আমাদের শহরে একটা টেনিটার চলে আসে। ওই টেনিটার আমাদের সিটির লোককে সব পাথর বানিয়ে দিচ্ছে। এবার তুমি আমাকে বাঁচাও ওই টেনিটারের থেকে। আমি একটা টেনু এনেছি, তুমি ওই টেনটাকে শক্তিশালী বানিয়ে দাও, তাহলেই হবে। আরে ফ্র্যাঙ্কলিন, এটা তুই কি বলছিস? তোদের শহরে টেনিটা ঢুকে পড়েছে? আরে হ্যাঁ সাইন্টিস্ট, আমাদের শহরে টেনিটার ঢুকে পড়েছে। এবার তুমি বাঁচাও ওই টেনিটারের হাত থেকে আমাদের। আরে ফ্র্যাঙ্কলিন, সে তো আমি বাঁচিয়ে নেবো টেনিটার হাত থেকে, কিন্তু তোমাকে একটা ওষুধ আনতে হবে। ওই ওষুধটা আমি তোমার সেকেন্ড বাড়িতে লুকিয়ে রেখেছি। ওই ওষুধটার সাহায্যে আমি ওই ট্রেনটাকে পাওয়ারফুল বানাতে পারবো। আরে সাইন্টিস্ট ওইসব তো ঠিক আছে, কিন্তু তুমি ওই ওষুধটা আমার সেকেন্ড বাড়িতে লুকিয়েছো কেন? আরে ফ্র্যাঙ্কলিন, ওইসব একটু লুকাতে হয়। যদি ওই ওষুধটা অন্য কেউ পেয়ে যেত তাহলে কি হতো? ফ্র্যাঙ্কলিন, তুই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয়। আরে ঠিক আছে সাইন্টিস্ট, আমি বেশি সময় নষ্ট না করে এক্ষুনি ওষুধখানা এনে তোমাকে দিচ্ছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে আমার সেকেন্ড বাড়ি থেকে ওষুধটা এনে আমি সাইন্টিস্টকে দিয়ে দিই গা। তারপরে তো বন্ধুরা ওই দেখো ওই লাল কালারের ট্রেনটাকে সাইন্টিস্ট পাওয়ারফুল করে শক্তিশালী বানিয়ে দেবে, আর ওই ট্রেনটা টেনিটারকে মেরে দেবে। কিন্তু বন্ধুরা এখানে আমার একটা জিনিস খুব ভয় লাগছে, যদি রাস্তায় ওই টেনিটারের সঙ্গে আমাদের দেখা হয়ে যায় তাহলে কি হবে? আরে ভাই সাহেব, বলতে না বলতে সামনে টেনিটার চলে আসলো। এবার আমি কি করবো? আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। গাড়িটা ঘুরে যা। এই তো গাড়িটা ঘুরে গেছে, এটাই সুযোগ। আমাকে ফুল স্পিড দিয়ে গাড়ি চালাতে হবে, না হলে যদি ওই টেনিটার আমাদের ধরে ফেলে তাহলে আমাকে রঙিন মূর্তি বানিয়ে দেবে। আমি হতে চাই না বন্ধুরা রঙিন মূর্তি। তো চলো তাড়াতাড়ি করে আমার সেকেন্ড বাড়িতে। এই তো অলরাইট বন্ধুরা, আমি আমার সেকেন্ড বাড়িতে পৌঁছে গেছি। সাইন্টিস্ট বলেছে এই সেকেন্ড বাড়িতে ওষুধখানা লুকানো আছে। তো চলো তাড়াতাড়ি ঘরে খোঁজাখুঁজি করি গা আমরা। ওষুধটা কোথায় আছে কোথায় আছে? আরে ছি বন্ধুরা, সাইন্টিস্টকে একবার বললেই হতো ওষুধটা কোথায় রাখা আছে। এই তো বন্ধুরা, আমার মনে হয় এটাই ওই ওষুধটা। আমি তাড়াতাড়ি করে এই ওষুধটাকে নিয়ে সাইন্টিস্টকে দিয়ে দিই গা। আমি তাড়াতাড়ি করে ওষুধটা কালেক্ট করি। এই তো ওষুধ কালেক্ট করা আমাদের হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে যাই সাইন্টিস্টদের বাড়ি। কিন্তু বন্ধুরা আবার যদি রাস্তায় ওই টেনিটার চলে আসে তাহলে কি হবে? কিন্তু বন্ধুরা আমাদের এখানে ভয় পেলে হবে না, আমাকে তো আমার সিটিকেও বাঁচাতে হবে। আমি তাড়াতাড়ি করে সাইন্টিস্টদের বাড়িতে চলে যাই। আমাদের কপালে যা আছে বন্ধুরা তাই হবে। আরে কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, একটুখানি আগে তো ওই টেনিটার এখানেই ছিল। আমার মনে হয় টেনিটার অন্য সাইডে গিয়েছে আমাকে খুঁজতে। এটাই সুযোগ, আমি ফটাফট করে চলে যাই সাইন্টিস্টদের বাড়িতে। এই তো অলরাইট বন্ধুরা, আমরা সাইন্টিস্টদের বাড়িতে পৌঁছে গেছি। এবার আমি ফটাফট করে ওই ওষুধখানা সাইন্টিস্টকে দিয়ে দিই। আর ওই দেখো বন্ধুরা সাইন্টিস্ট ওখানে দাঁড়িয়ে আছে। আরে সাইন্টিস্ট এই দেখো আমি ওষুধখানা নিয়ে এনেছি। এবার সাইন্টিস্ট তুমি ওই ট্রেনটাকে তাড়াতাড়ি করে শক্তিশালী বানিয়ে দাও, আমাদের তো ওই টেনিটারকেও মারতে হবে। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, এবার তুই আমার পেস চলে আয় ওই ট্রেনের কাছে। তো বন্ধুরা এই দেখো সাইন্টিস্ট আকাশ এই ট্রেনটাকে শক্তিশালী বানাতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু সাইন্টিস্ট আকাশ এই ট্রেনখানা কখন শক্তিশালী হবে? আরে ফ্র্যাঙ্কলিন, তুই একটু পরে আয়। আরে বন্ধুরা আমার আসতে তো খুবই দেরি হয়ে গেছে। আরে সাইন্টিস্ট তুমি এই ট্রেনটাকে কি বানিয়ে দিয়েছো? এই ট্রেনটার চোখগুলা কি লাল, আর ট্রেনটার তো মুখও হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন, এবার তুই এই ট্রেনটাকে নিয়ে যা ওই ট্রেনটার কাছে, তারপরে এই ট্রেনটার ম্যাজিক দেখ গা। আরে ঠিক আছে সাইন্টিস্ট, আমি এক্ষুনি ট্রেনটাকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এবার তো ফ্র্যাঙ্কলিন ওই ট্রেনটাকে নিয়ে যাচ্ছে টেনিটারের কাছে, কিন্তু এই ট্রেনটা কি পারবে তাকে হারাতে? তো বন্ধুরা যে ওই ট্রেনটা টেনিটারের কাছে চলে যায়, ওই ট্রেনটা টেনিটারকে মেরে আকাশে উড়িয়ে দেয়, আর লাস্ট অব্দি টেনিটার মারা যায়। আর টেনিটার মরার ফলে তো সবকিছু আগেকার মতন ঠিক হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা একটা লাইক করবে। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।